উত্তেজনার মধ্য দিয়ে কুমিল্লা সদরে শেষ হয়েছে বিএনপির দুই পক্ষের সমাবেশ। এর আগে টাউন হল মাঠে সমাবেশের আয়োজন করা থাকলেও প্রশাসনের নির্দেশে তা বন্ধ হয়ে যায়। পরে টাউন হলের কাছেই দুটি জায়গায় একই সময়ে সমাবেশ করেন বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা। এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার কুমিল্লা টাউন হল মাঠে একই সময়ে সমাবেশের ডাক দেন সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী ও মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশিদ ইয়াসিন। এরপরেই সমাবেশ ঘিরে শুরু হয় উত্তেজনা। নাশকতা এড়াতে সমাবেশ আয়োজনে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। এরপর থেকে উত্তেজনা তৈরি হয় জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মী সহ নগরবাসীর মধ্যে। পরে বিকেলে টাউন হল মাঠের উল্টো দিকে কান্দিরপাড় পূবালী চত্বর এলাকায় দুটি ট্রাকের মঞ্চে নির্বাচনী সমাবেশ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি তার পক্ষে ধানের শীষে ভোট চান। অন্যদিকে নগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশিদ ইয়াসিন। এ সময় তিনি অভিযোগ করেন কিছু মানুষ বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে দুটি সমাবেশই শেষ হয়, আর এতে অংশ নেন দুই পক্ষের হাজারো নেতাকর্মী। মনিরা কাজুরি, ৭১।